বাবা বৈদ্যনাথ ধাম 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি জ্যোতির্লিঙ্গ, যা আমাদের ঝাড়খণ্ড রাজ্যের মধ্যে দেওঘর জেলায় অবস্থিত। তোমাদেরকে আজকে এই ভিডিওতে দেখাবো এক রাত এক দিনে কিভাবে দেওঘর ঘুরলাম। এই বৈদ্যনাথ ধাম হলো 51 সতীপীঠের মধ্যে একটি সতীপীঠ। এখানে মায়ের হৃদয় পড়েছিল, তো এখানে এই সতীপীঠ অবস্থিত। সেই ভিডিও আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি। তো চলো ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবে। হাই, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। নালিকুল থেকে তোমাদের মলয় আজকে আবারও বেরিয়ে পড়েছি আরও একটা নতুন জার্নিতে। আজকের জার্নিটা হলো বৈদ্যনাথ ধাম, দেওঘর, অর্থাৎ বাবার 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে আরেকটি জ্যোতির্লিঙ্গ, যেটা হচ্ছে বাবা বৈদ্যনাথ ধাম। তো সেখানে আজকে যাচ্ছি, বেরিয়ে পড়েছি। তো এখন আছি আমাদের নালিকুল স্টেশনে। এখান থেকে যাব হচ্ছে হাওড়া, আর হাওড়া থেকে তারপর ট্রেন ধরবো যশোডি অবধি। এই প্ল্যানটা ছিল না, এই প্ল্যানটা হচ্ছে হঠাৎ হয়েছে। তো হঠাৎ মনে হলো যে বৈদ্যনাথ ধাম সেই অনেক দিন আগে গেছি একবার, তো যাব, তাই জন্য বেরিয়ে পড়লাম। একটা বন্ধুকে বললাম, তার আর আমার অনেক দিন ধরে যাওয়ার ইচ্ছা ছিল, তো তাকে বললাম, সে রাজি হয়ে গেল। তো হঠাৎ বেরিয়ে পড়লাম। আমাদের কিন্তু কোনো স্লিপার টিকিট কাটা নেই। আমরা যাব হাওড়াতে, হাওড়া থেকে টিকিট কেটে তারপর জেনারেল কামরাতে উঠে তারপর হচ্ছে যাব, জার্নি করব। এই জার্নিটা এখন বাজে হচ্ছে 9:45। তো আমাদের নালিকুল থেকে ট্রেন হাওড়া অবধি 10টায়। তো এখন যাচ্ছি, গিয়ে টিকিটটা কাটবো, কেটে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। নালিকুল থেকে আমি এখন জার্নিটা একা করব, কারণ হচ্ছে সে নেই, সে হচ্ছে কন্যাগর গেছে, কন্যাগর থেকে উঠে পড়বে। আমার আগের ট্রেনটাই গেছে, ওর একটু দরকার আছে, তো কন্যাগর থেকে উঠবে। তো চলো আমি এখন টিকিটটা কাটবো। এই যশোডি যাওয়ার জন্য অনেক কিন্তু ট্রেন তোমরা পেয়ে যাবে। তো আজকে শনিবার, আজকে হচ্ছে আমি চুজ করে নিয়েছি হিমগিরি এক্সপ্রেস। হিমগিরি এক্সপ্রেস মনে আছে, যেটা হচ্ছে কাশ্মীর গেছিলাম, হ্যাঁ সেই হিমগিরি এক্সপ্রেস। তো অনেক ট্রেন তোমরা পেয়ে যাবে যশোডি যাওয়ার জন্য। বৈদ্যনাথ ধাম যেতে গেলে ফার্স্ট তোমাদেরকে নামতে হবে যশোডি জংশনে, আর যশোডি থেকে টোটো করে যেতে হবে বাবা বৈদ্যনাথ ধামের উদ্দেশ্যে। এখন যাচ্ছি টিকিটটা কাটতে, টিকিটটা কেটে নেবো, গিয়ে নিয়ে তারপর বাকি কথা হচ্ছে পরে। এই হচ্ছে টিকিট, যা আমাদের 10 টাকা নিয়েছে হাওড়া অবধি। ওই যে ট্রেন ঢুকছে, দেখো ট্রেন ঢুকে গেছে। সেরকম ভিড় নেই, দেখো আমি এখন নিচে যাই ওভার ব্রিজ থেকে। এই হচ্ছে ট্রেন। নালিকুল ছেড়ে এখন ট্রেন যাচ্ছে, পুরো ফাঁকা, এখন কেউ নেই। দেখো শুধু ট্রেনে আমি আর একটা ছেলে আছে, ওই যে দূরে একটা আছে, দেখো আর কেউ নেই, পুরো ফাঁকা। পুরো মনে হচ্ছে যেন নিজের বাবার ট্রেন। এখান থেকে হাওড়া যেতে মোটামুটি 1 ঘন্টা 10 থেকে 15 মিনিট লাগবে। তো বসে পড়েছি একটা সিটে, এখন এই একজন আছে আর আমি আছি। তো কী করবো, এখন বসা ছাড়া কাজ নেই। আর হ্যাঁ, আজকে ম্যাচ হচ্ছে চেন্নাই আর আরসিবি, মানে যে জিতবে সে হচ্ছে টপ 4-এ ফিনিশ করবে। তো একটু দেখি, আইপিএলটা দেখবো একটুখানি। একটা বেশ ভালো জিনিসটা হয়েছে, কি শুনবে, মানে হচ্ছে থালা MS ধোনি ফর হচ্ছে রিজন, আর বিরাট কোহলি ফর সিজন। তো দেখা যাক কে জিতবে, এখন কে যেতে পারে টপ 4-এ। তো কিছুক্ষণের সময়ের অপেক্ষা, 10টা বাজে ম্যাক্সিমাম। মোটামুটি আরসিবি লাস্ট স্কোর দেখলাম 150-15 ওভার কত বলে, তো এখন আর দেখিনি। তো এখন এলাম হচ্ছে নালিকুলের পরের স্টেশন হচ্ছে কামারকুণ্ডু। তো কামারকুণ্ডু এসেছিলো, কামারকুণ্ডু থেকে এখন ট্রেন ছেড়ে যাচ্ছে হচ্ছে হাওড়ার দিকে। এখন ট্রেন এসে পৌঁছেছিল সিঙ্গুর। তো দেখতে পাচ্ছ এই যে সিঙ্গুর স্টেশন, মানে ট্রেন বেশিক্ষণ দাঁড়াচ্ছে না, জাস্ট দাঁড়াচ্ছে। প্যাসেঞ্জার তো সেরকম নেই, 2-1 জন আছে, তো দাঁড়াচ্ছে আর সঙ্গে সঙ্গে ছেড়ে দিচ্ছে। এই হচ্ছে সিঙ্গুর ছেড়ে যাচ্ছে এখন ট্রেন। এখন শেওড়াফুলি ঢুকছে, এই যে শেওড়াফুলি জংশন। এখান থেকে তোমরা কাটোয়া, ব্যান্ডেল সব জায়গায় যেতে পারবে। শেওড়াফুলিতে ট্রেন 5 থেকে 7 মিনিট দাঁড়ায়।
তো এখন প্যাসেঞ্জার সেরকম নেই বলে তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে। এই শেওড়াফুলি থেকে ট্রেনটা যখন ছেড়ে যায় শ্রীরামপুরের দিকে, মানে হাওড়ার দিকে, তখন একটা দারুণ কার্ভড হয়, বেশ হেভি লাগে দেখতে। এই যে দেখো কত সুন্দর বেশ দৃশ্যটা লাগছে। আর এইদিকে দেখো, এইদিকে ওই যে কার্ভড হচ্ছে দেখো, মানে লুপ লাইনে ঢুকছে, বেশ লুপ লাইনে কিন্তু দারুণ লাগে দৃশ্যটা। এই যে দেখো, অন্ধকারে ঠিক ভালো দেখাতে পারছি না, সব কাজ হচ্ছে দেখো নাইটে। এখন এসে পৌঁছালাম শ্রীরামপুর। দেখো শ্রীরামপুর জানো, শ্রীরামপুরে হচ্ছে ভালো একটা জমজমাট মার্কেট আছে, শ্রীরামপুরে একটা ওয়ার্ল্ড হাসপাতাল আছে, আর সব থেকে বড় হলো শ্রীরামপুর মাহেশের হ্রদ। এটা তো বিখ্যাত, সবাই জানো, মানে পৃথিবীর দ্বিতীয়তম বৃহত্তম হ্রদ এটা হচ্ছে শ্রীরামপুর মাহেশের। শ্রীরামপুর নিয়ে আরও কিছু বলার আছে, কিন্তু এত বলা যাবে না, ভিডিও লম্বা হয়ে যাবে। কোন্নগর ট্রেন ঢুকছে, আর এখানে এই বন্ধুটা আছে, দেখি কোন দিকে আছে, ওদিকে না এদিকে, ওই যে দেখতে পেয়েছি আসছে। আরে ছুটে আয়, তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছে ট্রেন। বললাম তোকে ছুটে আয়, তাড়াতাড়ি ট্রেন ছেড়ে দিচ্ছে। এই যে উঠেছে, দেখতে পাচ্ছ। তোমরা দেখতে পেলে অবশ্য যে কত তাড়াতাড়ি ট্রেন ছেড়ে দিচ্ছে। আমি ছুটে আসতে পারলাম, আর একটুর জন্য মানে আমাদের কামরাটাই উঠতে পারলো না। তো এদিকে আছে সামনের কামরা, দাঁড়ালে পরেরটাই চলে আসবে। আমি নিয়েছি হচ্ছে দুটো ব্যাগ, এটাতে আছে হচ্ছে তোমার জামা প্যান্ট সব আছে, আর এইটাতে বেশিরভাগই সব কিছুই আছে, গ্যাজেটসগুলো আছে, পাওয়ার ব্যাঙ্ক, চার্জার, আরও ইত্যাদি সব। এই যে তো ফাইনালি চলে এসেছি এখন। লিলুয়া থেকে ট্রেন এখন ছেড়ে যাচ্ছে, লিলুয়ায় এসেছিলাম, তো এরপরে লিলুয়ার পরেই হচ্ছে আমাদের হাওড়া। এই হচ্ছে জ্বালা, হাওড়ায় ঢোকার আগেই কারসেট আছে, ঠিক ট্রেন দাঁড় করাবেই, এখন কোন লাইন ফাঁকা আছে সেইটা দেখে আমাদের এই ট্রেনকে ঢোকাবে। এই যে দেখো ট্রেন এখন দাঁড় করিয়ে দিয়েছে, আর ওই দিক থেকে দেখো দূর থেকে কারসেট থেকে ট্রেন যাচ্ছে। এই যে দেখো সব ট্রেন এখন ঢুকছে। তো ফাইনালি ট্রেন এখন ছেড়েছে, আর দেখো ওইদিকে এক্সপ্রেস আর এইদিকে লোকাল ট্রেন দুটোই একসাথে যাচ্ছে। ওটা জব্বলপুর হাওড়া, এদিকে জব্বলপুর হাওড়া ঢুকছে, এদিকে আমাদের লোকাল ট্রেন ঢুকছে, আর এইদিকে একটা এক্সপ্রেস ছেড়ে বেরোচ্ছে। এটা হচ্ছে হাওড়া রাক্সাল এক্সপ্রেস। দাঁড় করিয়ে দিয়েছে ট্রেন এখন, আর মাত্র কয়েক মিটার আছে। তো দেখো আবার দাঁড় করিয়ে দিয়ে দেখো দেখাচ্ছি, যে ট্রেন দাঁড়িয়ে আছে। তো এরকম মানে এই রাত্রেও যদি লাইন না ফাঁকা থাকে তাহলে কি হবে, মানে লোকাল ট্রেনেতেই এত লেট করে ফেলছে, এতক্ষণ কখন ঢুকিয়ে ফেলার কথা। এই দৃশ্যগুলো দারুণ লাগে দেখতে। দেখো দুটো ট্রেনই কি সুন্দর কার্ভড হয়ে মানে আসছে আর একটা যাচ্ছে, জাস্ট অসাধারণ লাগে। দুটোই লোকাল ট্রেন। এটা শেষ হয়ে গেল, আমাদেরটা এখনো ঢুকছে। এই সেই বন্দে ভারত, সেই কাশ্মীর যাওয়ার সময় দেখেছিলাম সেম স্টেশনটায়, আজকেও আবার দেখলাম।
এখন চলে এসেছি হাওড়া স্টেশনে, আর হাওড়া স্টেশনে এসে এখন টিকিটটা কেটে নেবো। চলো, এই যে দেখো টিকিট কাউন্টারে কত ভিড়, এখন টিকিটটা কাটছি। টিকিট কাটলাম, আমরা বলেছিলাম যশোডি অবধি যাওয়ার টিকিট দিতে, কিন্তু ব্যাপারটা হচ্ছে বললো বাখতিয়ারপুরের আগে কোনো টিকিট হবে না। 125 টাকা করে যশোডি যাওয়ার ছিল, বললো যশোডি অবধি হবে না, বাখতিয়ারপুর অবধি নিতে হবে। যশোডি 125 টাকা ছিল, আর এই বাখতিয়ারপুর অবধি 175 টাকা করে পড়লো। এই সামনেরটা হচ্ছে ওল্ড কমপ্লেক্স, আর ওইদিকে আছে নিউটা। আমাদের ট্রেন অলরেডি দিয়ে দিয়েছে 14 নম্বরে, তো এখন যাচ্ছি। এই যে দেখো আবার সামনে বন্দে ভারত এক্সপ্রেস। আমাদেরকে 50 টাকা করে এক্সট্রা পে করতে হলো, কারণ হচ্ছে তোমার বাখতিয়ারপুর অবধি দিয়ে দিয়েছে। যশোডি অবধি চেয়েছিলাম, কিন্তু যশোডি অবধি দিল না, বলছে যশোডি আগে মানে বাখতিয়ারপুরের আগে হবে না দেওয়া, তাই জন্য 50 টাকা করে এক্সট্রা পে করতে হলো আমাদেরকে। ওই যে দেখো হিমগিরি এক্সপ্রেস 14 নম্বরে, 23:55 মানে 11:55। এই হচ্ছে হিমগিরি এক্সপ্রেস দিয়ে দিয়েছে 14 নম্বরে। দেখো এসব লাগেজগুলো সব তুলছে। বেশিরভাগ কিন্তু এই হিমগিরি এক্সপ্রেসে কিন্তু সবাই কাশ্মীর যাচ্ছে। কাশ্মীর যাওয়ার জন্য এই ট্রেনটা হচ্ছে সব থেকে ভালো। হাওড়া থেকে হিমগিরি এক্সপ্রেস যশোডি অবধি টোটাল 5টা স্টেশন কভার করবে, আর 309 কিলোমিটার পথ অতিক্রম করে যশোডি পৌঁছাবে। সকাল 4:36 যশোডি পৌঁছাবে। জেনারেল কম্পার্টমেন্টটা একদম ইঞ্জিনের পুরো সামনে দিয়েছে, আমরা ইঞ্জিনের সামনেরটায় আছি, মানে ইঞ্জিনের পরেরটা হচ্ছে বিকলাঙ্গ, আর তার পরেরটাই আমরা আছি। হাওড়া ছেড়ে যাচ্ছি, বাই বাই ওয়েস্ট বেঙ্গল, যাব হচ্ছে ঝাড়খণ্ড রাজ্যে। ট্রেন পুরো সঠিক টাইমে ছাড়লো আমাদের। এই হিমগিরি এক্সপ্রেসের ব্যাপারে পুরো জানতে গেলে আমার আগের ভিডিও আছে, সেগুলো দেখতে পারো, তো লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে অথবা এন্ড স্ক্রিনে, তো দেখে নিতে পারো। তাও আমি সংক্ষেপ একটা বলে দিই, এই হিমগিরি এক্সপ্রেসের ভাড়া হচ্ছে জেনারেল 125 টাকা যশোডি অবধি, আর স্লিপার কোচ হচ্ছে 240 টাকা। জেনারেল হচ্ছে 4টে কোচ, স্লিপার হচ্ছে 8টা কোচ, আর এসি হচ্ছে 8টা কোচ। এখন এসে গেছি বাথরুমটা দেখাতে, আর এখন না দেখালে পরে কিন্তু দেখাতে পারবো না। জেনারেল কম্পার্টমেন্টে বাথরুমটা দেখাচ্ছি তোমাদের। দেখো হচ্ছে বেসিন, জল ভরছে, আর এই হচ্ছে আমি, মিরর আছে আমি, আর এদিকে হচ্ছে কুমোড আছে, আর এইদিকে আছে হচ্ছে একটা খিড়কি। অপর দিকে যে বাথরুমটা আছে সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান স্টাইলে, তো এটাই ফারাক, আর কিছু না। হাওড়ার পর কিন্তু আর কোনো এখানে স্টপেজ নেই, একদম স্টপেজ হচ্ছে আসানসোল জংশন। ট্রেন এখন দেখো 120 কিলোমিটার বেগে ছুটে চলেছে। একশো 32। এই হচ্ছে জেনারেল কম্পার্টমেন্ট। সবাই মোটামুটি ঘুমে মগ্ন হয়ে গেছে, শুধু আমি জেগে আছি এখনো।
এখন ঘড়ির কাঁটায় দেখো 12টা 49। এই ট্রেনে বাসে উঠে কি করে ঘুমিয়ে পড়ে আমি কিছু বুঝতে পারি না। আমার তো একদম ঘুম আসে না, কিন্তু ব্যাপারটা হচ্ছে ঘুমাতে হবে। কারণ হচ্ছে 1টা বাজে, আর এখন হচ্ছে তোমার আসানসোল যেতে 2:30 বাজবে। তো একটু তো রেস্ট নিতেই হবে, না হলে কী করে হবে বলো। একটা তোমাদেরকে কথা বলি, একটা কাকু আছে, কাকুটা আমাকে বলছে তুমি কি বিড়ি খাও, তাহলে বিড়ি লাগবে। কিন্তু আমি তো সব খাই না কিছু, তো জোরে বলতে পারছি না। ওদিকে আছে কাকুটা, বলছে দেখো ওইদিকে দরজায় আছে। তো আমি তো খাই না সব, আমি বলছি না আমার কাছে নেই। এখানে যতজন প্যাসেঞ্জার আছে মোটামুটি ছেলে দেখে সবাইকেই জিজ্ঞেস করছে তুমি খাও। কী অবস্থা ভাবো একটা। বর্ধমান জংশন এখন ক্রস হচ্ছি, হাওড়ার রাক্সাল এক্সপ্রেস। এই হচ্ছে বর্ধমান জংশন, বর্ধমান স্টেশন। বর্ধমানে কিন্তু কোনো স্টপেজ নেই এই ট্রেনের। এখন দেখো ঘড়ির কাঁটায় 1টা 49। ঘুমাবার চেষ্টা করছিলাম, কিন্তু ব্যাপার হচ্ছে ঘুম হয়নি। আবার উঠে চলে এলাম, আর খিদে পেয়ে গেছি। তো এখন শুকনো আমি কিছু নিয়ে আসি কোথাও পেলে, বিস্কুট এনেছি, তো বিস্কুটটা এখন খাবো। এই যে দেখো পার্লেজি নিয়ে এসেছি, পার্লেজি। তো এর মধ্যে আবার 11% এক্সট্রা দিয়েছে, চিন্তা করো। তো এখন এটা খাই, খেয়ে খিদে একটু মেটা, তারপর জল খাই। তো তারপর বাকি কথা পরে হচ্ছে দেখা যাবে। তো এই হচ্ছে পার্লেজি বিস্কিট। তো এখন খাচ্ছি, মানে জার্নি করতে গেলে কী কী করতে হয় একবার ভাবো। 2টোর সময় বিস্কুট খাচ্ছি। আসানসোল জংশন। তো 99 কিলোমিটার পথ অতিক্রম করে 11 মিনিট ডিলে ট্রেন এখন এসেছে আসানসোল জংশন। তো এই দেখো আসানসোল জংশন। এই জেনারেল সিটগুলোতেও কিন্তু ভালো করেছে, উইন্ডো সিটগুলো। এদিকেও দেখো চার্জ দেওয়ার জায়গা রয়েছে, আর ওদিকেও আছে। জানালাতে ব্যাগটা বেঁধে ঝুলিয়ে রেখে একটু ঘুমাবার চেষ্টা করছিলাম। প্রচুর বাবা ধামের জল নিয়ে যা। এই হচ্ছে দেখো জাসিডি স্টেশন, 5টা 4 বাজে। স্টেশনটাও কিন্তু বাবাধামের মতো পুরো। আমরা যে এখানে এসেছি, আমরা কিন্তু আর হোটেল নেব না, আমরা হচ্ছে একটা টয়লেট অ্যান্ড বাথরুমেতে এসেছি। সেখানে 30 টাকা করে নিয়েছি। এখানে স্নান বাথরুম সব কিছু করে নেব। এই যে দেখো স্টেশন যে আছে না, স্টেশন থেকে মানে বেরিয়েই তোমার ঠিক উল্টো দিকে এই পায়খানা বাথরুমটা আছে। তো তোমরাও সেরকম করতে পারো। এখন সব রেডি, এবার স্নান আর তারপর বেরিয়ে কথা হচ্ছে। চলো। তো চানটা এখন করে নিচ্ছি, তো চান করে বেরিয়ে কথা হচ্ছে। স্নান করে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে এখন যাচ্ছি বাবাধামের দিকে। এদিক থেকে তোমরা প্রচুর গাড়ি পেয়ে যাবে, আর ঠিক তার উল্টো দিকেই আছে হচ্ছে শেয়ারে। এদিকটা হচ্ছে শেয়ারে পাবে তোমরা যাওয়ার জন্য।